গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে ইস্তেগফার করে ক্ষমা চায়, আর তার ব্যাপারে ইসলামের নির্দেশনা হলো তাওবা করার পর ইস্তেগফার করার পর তার গুনাহগুলো থাকেই না, সে একেবারে বেগুনাহ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। সুতরাং সমস্ত নবীরা যারা একে তো নিজে ইচ্ছাকৃতভাবে ভুল করেননি, এগুলা সব ছিল রবের হিকমতে আমালিয়া। এরপরেও যতটুকু হয়েছে এর সাথে সাথে তওবা করেছেন, চোখের পানি ফেলেছেন, সিজদা করেছেন, সর্বোচ্চ পরিমাণ আল্লাহর কাছে কেঁদেছেন। সেই নবীদেরকে আজ হাজার বছর পর, হাজার হাজার বছর পরে এসে আমি আমার কলম দিয়ে লিখবো অমুক নবী এই ভুল করেছেন, আমি আমার বইয়ের মধ্যে লিখবো অমুক নবী ওই ভুল করেছেন, আর এই ভুল মানুষের মধ্যে ভুল হিসেবে বলবো না, না, এটা একজন উম্মত হিসেবে হতে পারে না, এটা একজন বান্দা হিসেবে হতে পারে না। বরং আমার ঈমান হলো ঠিক যেই বিষয়টা যেইভাবে আছে এইভাবে বলা। আর ঈমান সম্পর্কে আমার যে আকীদা এটা এই হবে, সমস্ত আম্বিয়া সমস্ত রাসূলগণ সম্পূর্ণভাবে নিষ্পাপ এবং পাপ মুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই বিষয়গুলো আমাদের অনেক ভাইরা অনেক সময় না বুঝে অহেতুক ভাবে বিষয়টা নিজেরাও বিভ্রান্ত হয়, মানুষদেরকে বিভ্রান্ত করে। আমি আমাকে যদি প্রশ্ন করি যে আমার কাজ কি, ভুল দিকে চলা। আল্লাহকে রাসূলদেরকে দিয়েছেন ভুলগুলো মানার জন্য, নবীদেরকে দিয়েছেন ভুলটা মানার জন্য না, তো আমার জন্য, আমাদের জন্য তারা যেই জায়গাটায় এসে আমাদের জন্য নির্দেশিত, আমরা অতটুকু যদি কোনো মেনে চলি তাহলে আমরা হেদায়েতের উপর চলতে পারবো। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রাখুন। আরো আসতে বলে, জোরে বলেন না আমিন। দ্বিতীয় বিষয় আদালতে সাহাবা। আদালতে সাহাবা এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আদালতে সাহাবা মানে সাহাবায়ে কেরামদেরকে ন্যায় পরায়ণ মনে করায়, সাহাবায়ে কেরামদেরকে সত্য মনে করায়, সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত আমলগুলোকে ইনসাফ ভিত্তিক আমাদের পর্যন্ত পৌঁছেছে এই কথা মনে করায়, সাহাবায়ে কেরামদের জীবনের অংশ, এই অংশগুলোকে আমাদের জন্য পালনীয়, অনুকরণীয়, অনুসরণীয় মনে করা। এটা কখন হবে? যখন সাহাবায়ে কেরামদেরকে আমরা আদালতে সাহাবার আলোকে বুঝবো, আদালতে সাহাবার আলোকে রাখবো। আমাদের মধ্যে অনেক সময় আমাদের কিছু ভাইদেরকে দেখা যায় যে অমুক সাহাবী এটা করেছেন, তমুক সাহাবী এটা করেছেন, অমুক সাহাবী তার জীবনে এই ঘটনাটা ঘটেছে, অমুক সাহাবীর জীবনে ওটা ঘটেছে। এইভাবে বিভিন্ন, আমার শব্দগুলো খেয়াল করবেন, বিভিন্ন বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন ও নিছক ব্যক্তিগত বিভিন্ন ঘটনা প্রবাহকে সামনে রেখে গোটা সাহাবায়ে কেরামদের জামাতের উপরে এই দাগ লাগায় দিতে চায় যে এদের কথা, এদের কাজ, এদের বক্তব্য আমাদের জন্য অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়। এই দৃষ্টিভঙ্গি যারা লালন করেন, এই দৃষ্টিভঙ্গি যারা পালন করেন, ওই ভাইদেরকে আমরা সাফ বলি আপনাদের এই দৃষ্টিভঙ্গি ভুল, এই দৃষ্টিভঙ্গি বিভ্রান্ত, বিচ্যুতকর। বরং নবীর সাহাবায়ে কেরামগণ সবাই আদালতে সাহাবার মাপকাঠিতে উত্তীর্ণ ছিলেন এবং তারা দ্বীন ও শরীয়ত মানার ক্ষেত্রে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তি। মোহতারাম হাজিরিন, ব্যাপারটা খুব স্পর্শকাতর এবং এই বিষয় সম্পর্কে যদি আপনার সাফ পরিষ্কার ধারণা না থাকে তাহলে আপনি আপনার জীবন চলার, ঈমান আনার, নিজের জীবন গড়নের বিভিন্ন স্টেপে বিভিন্ন সময়ে সমস্যার মধ্যে নিপতিত হবে। এই জন্য এই বিষয়গুলো সাফ হওয়া জরুরি। মূল আলোচনায় যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহর একটা ঘোষণা শোনা যাক। সেই ঘোষণাটা কালামুল্লাহে আছে, যেটা আমরা দোয়া হিসেবে পড়ি। যেমন যদি বলি আবু বকর, সাথে সাথে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহু। যদি বলি ওমর, সাথে সাথে কি বলি? ওমর রাদিয়াল্লাহু। যদি বলি ওসমান,
সাথে সাথে বলি রাদিয়াল্লাহু আনহু। এই যে রাদিয়াল্লাহু আনহু বলি, এটা সাধারণ কোনো বিষয় নয়, বরং এটা হলো আল্লাহর পক্ষ থেকে এই বিশেষ শ্রেণীটার জন্য বিশেষ একটা সার্টিফিকেট, যেটা আপনি আমি কেউ না, বরং স্বয়ং দান করেছেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এখন আমরা যারা বিভ্রান্তিতে ভুগি, অপ্রয়োজনীয় সংশয়ে ভুগি, যে তা উনার তো এটা রাষ্ট্র পরিচালনায় এই ভুল, উনার তো এটা অমুক জায়গায় জেনা করেছিলেন, উনি তো যুদ্ধে যান নাই, অমুক 3 জনকে বেঁধে রাখা হয়েছিল। আমি এগুলো কিছু বিক্ষিপ্ত ঘটনা সংক্ষেপে ইশারা দিচ্ছি। এই ঘটনাগুলো ইতিহাসের বিভিন্ন জায়গায় লেখা আছে, অমুক সাহাবীর এটা ঘটেছে, অমুক সাহাবী সেটা ঘটেছে, যেগুলো বাহ্যিক ভাবে দেখতে আপনার আমার কাছে ভুল মনে হবে, ভুল ত্রুটি। এখন এইগুলা কি হবে? এইগুলা জিনিস বুঝার পর, জানার পরে বুঝুন। আল্লাহ কিন্তু তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি তাদের উপর সন্তুষ্ট। এখানে আল্লাহ সামগ্রিকভাবে সবাইকে সার্টিফাই করছেন, এদের সবার উপর আমি সন্তুষ্ট। তাহলে বোঝা গেল, সন্তুষ্ট যার উপরে হয়, বোঝা যায় এই লোকটা ভালো মানুষ, এই লোকটা ইনসাফগার মানুষ, এই লোকটা সত্যবাদী তার আছে, এই জন্যই তার উপরে সন্তুষ্ট। আল্লাহ যখন সার্টিফিকেট দিয়ে দিলেন যে আমি সন্তুষ্ট তাদের উপর, অতএব আপনি আমি তাদেরকে নিয়ে সন্দেহ করার কোন সুযোগ নাই। দ্বিতীয়ত নবীর সার্টিফিকেট। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين। দ্বিতীয় সার্টিফিকেট, আসহাবি কান্নুজুম বিআইহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা যদি জীবন চলার পথে চলতে চাও তো তোমাদের জন্য আমার সুন্নাহকে মানা জরুরি। তোমাদের জন্য আমার সাহাবীদের, খোলাফায়ে রাশিদিনদের উপরে সার্টিফিকেট দিয়ে পরবর্তী সব সাহাবীদের উপরও সার্টিফিকেট দিয়েছেন যে তাদের কথা মেনে চলা, তাদের সুন্নাহকে অনুসরণ করা তোমাদের জন্য জরুরি। দ্বিতীয়টাই বললেন, আসহাবি কান্নুজুম, সাহাবীরা হলো আকাশের তারকার মতো, বিআইহিম ইখতাদাইতুম ইহতাদাইতুম, কোন একজনকে যদি ইক্তেদা করো তো হেদায়েতের উপর তোমরা চলতে পারবে। আপ বুঝুন, নবী সার্টিফিকেট দিলেন, আল্লাহ সার্টিফিকেট দিলেন, নবী সার্টিফিকেট দিলেন যে তোমরা যদি তাদের কাউকে অনুসরণ করো, গুনাহগার কাউকে অনুসরণ করতে বলা হয় না, হেদায়েত প্রাপ্তদেরকেই অনুসরণ করতে বলা হয়। দিনই নাই, দিন নাই এমন কাউকে দ্বীনের ক্ষেত্রে অনুসরণ করতে বলা হয় না, বরং যার মধ্যে দ্বীন আছে, দ্বীনের ক্ষেত্রে তাকেই অনুসরণ করতে বলা হয়। অতএব আমার নবী যখন তার সাহাবীদের ব্যাপারে বলছেন তাদের আনুগত্য করো, হেদায়েত পাবে, তাহলে বোঝা যায় কাউকে আলাদা না করে এই সার্টিফিকেট দেওয়া দ্বারা আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে ইনসাফের মানদণ্ডে, হকের মানদণ্ডে আমার নবীর সাহাবীরা সবাই উত্তীর্ণ ছিলেন। এই জন্যই আমার নবী তাদেরকে এই সার্টিফিকেট দান করেছেন। কি বলেন, আপনাদের কি বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, জি। তাহলে আল্লাহ সার্টিফাই করলেন। দেখুন, এই জায়গাটায় যদি আমরা ভুল করি, সাহাবায়ে কেরামদেরকে যদি মেয়ারে হক, দিন মানার, দিন পালন করার, দিনের উপরে চলার ক্ষেত্রে মানদণ্ড না মানি, তাহলে আমাদের মারাত্মক ও ভয়াবহ রকম ক্ষতির মধ্যে পড়া লাগবে। যেমন দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে সবচেয়ে
গুরুত্বপূর্ণ যে পাঠ বা অধ্যায়, সেই পাঠ ও অধ্যায় হলো ঈমান। সেই পাঠ ও অধ্যায় হলো কি? ঈমান। যদি কারো ঈমান না থাকে, যত ভালো কাজ করুক, যত রকমের প্রশংসিত কাজ করুক, সেই কাজ কোনদিন গ্রহণযোগ্য হবে? যদি বলেন না হবে। এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কালামুল্লাহের মধ্যে অপরাপর লোকদের ঈমান কেমনে গ্রহণ করবে, তাদেরকে ঈমানের মাপকাঠি আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হলো আমিনু, ঈমান আনো। কেমন ঈমান? কামা আমানান নাস, যেমনটা লোকেরা ঈমান এনেছে। সমস্ত মুফাসসিররা লিখেছেন এখানে আন-নাস থেকে উদ্দেশ্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ। অতএব আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার ক্ষেত্রে এটার মানদণ্ড কি হবে, রূপ কেমন হবে, রূপরেখা কেমন হবে, এটা ঘোষণার ক্ষেত্রে যাদেরকে নিয়ে আসলেন তারা কারা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ। আজ যদি আপনি আমি বলি যে না, নবীর সাহাবীরা ইনসাফগার ছিল না, নবীর সাহাবীদের মধ্যে সমস্যা ছিল, নবীর সাহাবীদেরকে অন্ধ অনুসরণ করা যাবে না, নবীর সাহাবীদের কথাকে মানা যাবে না, তাহলে আপনি আমি ঈমানের ব্যাপারে শঙ্কার মধ্যে পড়ব। নাম্বার 2, শুধু এতটুকুই না, আপনি আমি আমাদের আমালের ক্ষেত্রে সন্দেহের মধ্যে পড়ব। তখন এই সন্দেহে নিপতিত হওয়াটা আমাদেরকে পথভ্রষ্টতা ও বিচ্যুতির দিকে নিয়ে যাবে। আমাদের কেউ কেউ বলে যে আমরা তো শুধু এতটুকু বলি না যে নবীর সাহাবীদের উনাদেরকে আমরা নয় না মানা না, আমরা ডাইরেক্ট নবীকে মানব। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আমরা নবীর যুগে না, নবীর যুগ থেকে অনেক পরে আমাদের আমল কি হবে, আমাদের ঈমান কিভাবে আনবো, কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা কেমনে বুঝবো? আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের কাছ থেকে, ধরুন আমার বাবা থেকে, আমার বাবা আমার দাদা থেকে, আমার দাদা তার বাবা থেকে, এইভাবে পূর্ব প্রজন্মের মানুষ থেকে বুঝবো। এইভাবে যেতে 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 নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে নবীজির আগের যে স্টেপটা, এই স্টেপটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের স্টেপ। এখন খেয়াল করুন, আপনি যদি মনে করেন আপনার বাবা যার কাছ থেকে আপনি দ্বীন শিখছেন তিনি নির্ভুল নয়, তিনি যথেষ্ট পরিমাণ উপযুক্ত নয়, তাহলে আপনার বাবা থেকে আপনি কোন জিনিস শিখতে ওইরকম মজবুতির সাথে আপনার অন্তর সায় দিবে যে শিখো, নাকি সন্দেহ তৈরি হবে? সন্দেহ তৈরি হবে। অথবা যদি আপনার বাবার বাবা যার কাছ থেকে শিখেছেন উনার ব্যাপারে সন্দেহ তৈরি হয়, তাহলে আপনার মনে সায় দিবে না যে এর কাছ থেকে দিব, বরং আপনার একটা সংকোচ তৈরি হবে, সন্দেহ তৈরি হবে। সন্দেহ তৈরি হলে তখন আপনার ঈমানের মধ্যে আমালের ক্ষেত্রে ঘাটতিও কমতি দেখা দিবে। ঠিক তেমনি ভাবে নবী পর্যন্ত পৌঁছাতে নবীর সাহাবায়ে কেরাম যারা আছেন, উনারা যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক দুটো জিনিসের ধারক বাহক, এক, নবী যা বলেছেন এটা নবীর সাহাবীরা শুনেছে, আমরা কেউ শুনি নাই। নবী যা করেছেন এটা নবীর সাহাবীরা দেখেছে, আপনি আমি দেখি নাই। তাহলে নবীর কাজ, নবীর কথা সবচেয়ে বড় শক্তিশালী দলিল কারা? নবীর সাহাবীরা। এখন যখন আপনি বলবেন তারা সত্যের মাপকাঠি না, তারা আমাদের জন্য পালনীয় না, তারা আমাদের জন্য মাননীয় না, তখন কি হবে? নবীর সাহাবীদের উপরে প্রশ্ন তৈরি হবে। নবীর সাহাবীদের উপর প্রশ্ন তৈরি হওয়া, আমার ঈমানের উপর প্রশ্ন আসবে, সন্দেহ আসবে, আমল নিয়ে প্রশ্ন আসবে, সন্দেহ আসবে। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামার ইমামরা, উলামারা আহলুস সুন্নাহ ওয়াল জামার আওতাভুক্ত সবাই বলেন যে এই জায়গাটায় আমরা আল্লাহর ঘোষণাকে মানি। রব যাদের উপরে সন্তুষ্ট, আমরাও তাদের উপরে সন্তুষ্ট। নবী যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তাদের ব্যাপারে আপনি আমি জবান না খুলে বরং মেনে নেওয়া, নিজেকে তাদের জীবনের উপর কুরবান
পালন করা এটাই আমাদের জন্য জিম্মাদারি। আগের আলোচনার একটা বিষয় এখানেও আপনারা বুঝে নেওয়া জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামকে দিয়ে যেমন প্র্যাকটিক্যালি উম্মাহকে শিখিয়েছেন যে কখনো যদি কোনো গলতি খাতা ভুল হয়ে যায় তো এটার ব্যাপারে করণীয় কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকেও কখনো কখনো এই ধরনের কোন বিষয় প্রকাশ পেয়েছে, পাওয়ার পর তারা যে কাজ করেছেন, যেমন তিনজন সাহাবী জিহাদের ময়দানে যান নাই, পরে তারা নিজেদের যে তাওবা ইস্তেগফার করেছেন। একইভাবে এক সাহাবী জিনাতে নিপতিত হয়ে গিয়েছিলেন, পরবর্তী সময় তিনি যে তাওবা করেছেন। এখন আপনার আমার জন্য পালনীয় কোনটা, জিনাটা, জিহাদে না যাওয়াটা না, বরং এই ধরনের কোন কাজ যদি হয়ে যায় কি করণীয়, তাহলে এই জিনিসটা হলো আমাদের জন্য করণীয়। জিহাদে যাইতে পারেনি, চূড়ান্ত পর্যায়ে তাওবা করব, আল্লাহ না করেন জিনায় যদি নিমজ্জিত হয়ে যায়, এখান থেকে বাঁচার উপায় কি হবে? নবীর সাহাবীদের আমলি জিন্দেগি আমাদের সামনে দলিল যে দেখো এইভাবে তাওবা করতে হয়, ইস্তেগফার করতে হয়। এই সব রবের হিকমতে আমালিয়া এই জায়গার মধ্যে আপনি আমি আমাদের পরম শ্রদ্ধার নবীর সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় প্রশ্ন তৈরি করে তখন আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করব, ক্ষতির সম্মুখীন হব, এটা আমাদের জন্য কোনদিন কল্যাণকর হতে পারে না। কল্যাণকর হতে পারে? যদি বলেন না পারে। আমি কথাগুলো আবার বলছি সারমর্ম, যে সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শপ্রাপ্ত নবীর কথা কাজের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আপনি আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ব্যাপারে সন্দেহে নিপতিত হই, সংশয়ের মধ্যে নিপতিত হয়ে যায় এবং এই সন্দেহ নিজের মধ্যে এসে দাঁড় করাই, তাহলে ক্ষতি কি হবে? আমাদের আমল, আমাদের আখলাক এবং আমাদের যাবতীয় যে বিষয়গুলো তাদের উপরে ন্যস্ত, এই সমস্ত জিনিসগুলো একটা একটা করে প্রশ্নের মধ্যে দাঁড়াবে এবং একে একে এই জিনিসগুলো আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমরা যারা বা আমাদের মধ্যে যারা নবীদের দোষ ছিল, নবীরা নিষ্পাপ নয় বরং তারা পাপী, আমাদের মধ্যে যারা বলে নবীর সাহাবীরা সত্যের মাপকাঠি না বরং তাদের এই 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 ত্রুটিগুলো ছিল, আমি তাদেরকে এবং আল্লাহ না করুক আমাদের মধ্যেও যদি কারো অন্তরে এই সন্দেহ সেবা দাঁড়িয়ে যায়, তো সে ভাইদেরকে বলবো নিজের দিকে তাকানো জরুরি, যে আমি যার ব্যাপারে কলম নিচ্ছি, যার ব্যাপারে জবান দরাজি করছি, নবীর ওই সাহাবী বা ওই সমস্ত আসহাব যাদেরকে নিয়ে কথা বলছি তাদের তুলনায় আমার অবস্থানটা কোথায়, এবং আমি যাদের ব্যাপারে কথা বলছি এই কথা বলার দ্বারা আমার ঈমানের কি ফায়দা, আমার আমলের কি ফায়দা, আমার ব্যক্তির কি উপকার, আমার সমাজের কি উপকার, আমার রাষ্ট্রের কি উপকার। যখন এই প্রশ্ন নিজের বিবেককে নিজে দাঁড় করাতে পারবে তখন আর কোনো বিষয় এখানে দাঁড়াবে না। যেমন আমাদের কেউ কেউ রাষ্ট্র পরিচালনায় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করার চেষ্টা করেন। দেখুন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাফসীরের মধ্যে লেখার সময় সন্দেহপূর্ণ শব্দে এমন এমন শব্দে লেখেন যেই শব্দটা পরিচ্ছন্নভাবে এই পাহাড়কে উঠানোর ব্যাপারটা পরিষ্কার করে না। কেন তৈরি হলো? কারণ নবীদের ব্যাপারে ধারণা স্বচ্ছ না থাকার কারণে, নবীদের ব্যাপারে আকীদত স্বচ্ছ না থাকার কারণে সন্দেহ কোথায় এসে তৈরি হলো? স্বয়ং কোরআনে। আর কোরআনে সন্দেহ তৈরি হওয়ার কারণে ঈমানের মধ্যে ঘাটতি কমতে আসার সম্ভাবনা তৈরি হলো না হলো না? আওয়াজ দিয়ে বলেন হলো। নবীদের ব্যাপারে যখন ধারণা পরিষ্কার না হয় তখন কোরআন শরীফের বিভিন্ন আয়াত এগুলো থেকে ভুল ব্যাখ্যার উদ্রেক তৈরি হয়। সময় খুব বেশি নয়, এজন্য আমি সংক্ষেপে শুধু ছোট্ট একটা কথা বলি। আমাদের যে সকল ভাইয়েরা আম্বিয়ে কেরাম আলাইহিস সালামকে দোষী, আম্বিয়ে কেরাম আলাইহিস সালাম পাপী, পাপিষ্ঠ, পাপ করেছেন, পাপ করতে পারেন, এগুলো সাব্যস্ত করতে চান, তাদের একটা মোটা দলিল হলো সূরা নাসরের শেষ আয়াত।
আল্লাহ সে আয়াতের মধ্যে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নির্দেশ দিচ্ছেন ফাসাব্বিহ, তাসবিহ আদায় করেন আপনার রবের, ওয়াস্তাগফির এবং আপনার রবের কাছে ক্ষমা চান। কি চান? কথা বলেন না, কি চান? ক্ষমা চান। এখন নবীদের ব্যাপারে ভুল ধারণা অন্তরে থাকার কারণে কি ক্ষতিটা হলো খেয়াল করুন। এখানে উনার মাথায় আসছে এই যে বলল ক্ষমা চান, তার মানে কি? নিশ্চয়ই ভুল করেছেন। ভুল না করলে ক্ষমা চাওয়ার কথা আসবে কেন? মোহতারাম হাজিরিন, এই বিষয়টা সহজে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ আমাদের বোঝা জরুরি। ইস্তিগফার এক শব্দ আসছে গাইন ফা রা, এখান থেকে গাইন ফা রা এর অর্থ মানে ঢেকে দেওয়া, গোপন করা, কোন জিনিসকে আড়াল করা। যেহেতু মানুষ যখন ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ তার গুনাহকে গোপন করে দেন, ঢেকে দেন, ওই বান্দাকে ক্ষমা ঘোষণা করেন। তো এই কাছের মসজিদ না দূরের মসজিদ? দূরের, তাহলে কাছেরটা পর্যন্ত চালিয়ে যে শেষ করছি আমি। এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার, তাহলে সাফ হয়ে যাবে। খেয়াল করুন তো, নবীজিকে বলেছে ক্ষমা চান, এই জন্য তারা দলিল দিচ্ছে নিজে ভুল করেছে, এই জন্য ক্ষমা চান। আমি অন্যদিকে উপমার দিকে যাচ্ছি না, মোটা একটু উদাহরণ দিচ্ছি। আমরা পাতিল ধৌত করি, পাত্র ধৌত করি, প্লেট ধৌত করি। প্লেটের মধ্যে যদি ময়লা ধোয় তখনও ধোয়া হয়, এটাকে বলা হয় ধৌত করা। আবার যখন আমরা খাইতে বসি, আমাদের বিবিরা আমাদের সামনে পরিষ্কার প্লেট দেয় না, অপরিষ্কার? পরিষ্কার প্লেট দেয়। এরপরেও এই পরিষ্কার প্লেটকে আমরা ধুই কি ধুই না? জোরে বলেন। তাহলে ধৌত করাটা শুধুমাত্র যে ময়লা দূর করার জন্য হয় এমন না। কখনো কখনো যেই জিনিসটা এখানে রাখা হবে ওই জিনিসের গুরুত্বের দিক বিবেচনা করেও কখনো ধোয়া জিনিসকেও আবার ধোয়া হয়। মোহতারাম হাজিরিন, আম্বিয়া কেরামগণকে আল্লাহ ইস্তিগফার করতে বলেছেন এই কারণে নয় যে তারা পাপী, বরং তাদের কলবটা এমনি পরিষ্কার, বরং আরো ধৌত করার মাধ্যমে এই কলবটা রবের আরো সান্নিধ্যপূর্ণ হবে এবং এই কলবটা আল্লাহ রাব্বুল আলামিনের আরো নিকটবর্তী হবে। এই জন্যই মূলত ধৌত করার কথা বলেছেন। অতএব ক্ষমা চাওয়ার মানে অপরাধ করলেই ক্ষমা চাওয়া ব্যাপারটা এমন না, বরং অপরাধ করা ছাড়াও ক্ষমা চায়, সেই ক্ষমার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়। মূলত আম্বিয়া কেরাম আলাইহিস সালামগণ ক্ষমা চাওয়ার মাধ্যমে আমার রবের নিকটবর্তী হয়েছেন, মর্যাদা বৃদ্ধি হয়েছে। এজন্য আমরা আম্বিয়া কেরামদের ব্যাপারে আকীদা রাখবো তারা মাসুম, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আকীদা রাখবো তারা মারদিয়ুন ওয়া মাগফুরুন, আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত বান্দা, আল্লাহর পাকের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত বান্দা, এবং তারা মেয়ারে হক সত্যের মাপকাঠি। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন।